রোববার থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ায় ভোগান্তিতে যোগ হয়েছে নতুন মাত্রা। গ্রাহকদের প্রশ্ন, দাম বাড়লেও লাইনে দাঁড়িয়ে থাকার এই যন্ত্রণা শেষ হবে কবে? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, এমন দশাই এখন সাধারণ মানুষের। দাম বেড়ে ভোগান্তি হচ্ছে, প্লাস হচ্ছিল আমি মাসে একবার তেল নিলে হয়ে যেত, কিন্তু এখন প্রত্যেকদিন প্রত্যেক যখনই তেল ভরতে আসি 500 টাকা বেশি দিতেছে না। এটা আমার জন্য খুব খারাপ হচ্ছে। তো ফুয়েল পাশের আর একটা প্রবলেম আছে, সবগুলার ডিস্ট্রিক্টের এটা নাই আর কি, অ্যাপসে অনেকের এটার জন্য ভোগান্তি পাচ্ছে। সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, তেলের দাম বাড়াইছে, ভোগান্তি যেন কমে, সব পাম্পে তেল দেওয়া উচিত। পরিস্থিতি সামাল দিতে রোববার রাতেই নড়েচড়ে বসে বিপিসি। বিশেষ প্রজ্ঞাপনে জানানো হয়, সোমবার থেকে ডিপো পর্যায়ে বাড়ছে বরাদ্দ। প্রতিদিন সরবরাহ করা হবে 13,000 টন ডিজেল, 1,500 টন পেট্রোল এবং 1,422 টন অকটেন। সরকারি নির্দেশনা অনুযায়ী ভোক্তা পর্যায়ে অকটেনের সরবরাহ 20% এবং ডিজেল ও পেট্রোল 10% বাড়ানো হলেও গ্রাহকরা বলছেন, সরবরাহ বাড়লেও নতুন দামে 8 লিটার তেল কিনতে তাদের গুনতে হচ্ছে বাড়তি 200 টাকা। কিন্তু দাম বাড়ছে, তারপরে তাহলে সিরিয়াল কেন থাকবে? চাই ঢাকা শহরে সবগুলো পাম্প খুলে দেওয়া হোক। বাড়ানোর পরে তো ভোগান্তি, আমরা তো এইটাই তারপরে অনেক তো ভোর রাইতে বয়ে রয়েছে। হয় ভাবছিলাম যে দাম বাড়লে একটু সিরিয়াল কমবে, আর কমে নাই, সিরিয়াল এই এক। প্রথমত চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, টাইম তো নষ্ট হচ্ছে, এনার্জি, তারপরে ফ্যামিলির উপর প্রভাব পড়তেছে, সবকিছুই, তারপর টাকা পয়সায়। সরবরাহ বাড়ার সুফল এখনো দৃশ্যমান না হয় বাড়ছে ক্ষোভ। এর সাথে যুক্ত হয়েছে নিত্য পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার নতুন শঙ্কা। অনেকে দাম বৃদ্ধিতে সায় দিলেও প্রশ্ন তুলছেন অব্যবস্থাপনা নিয়ে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।